কি হবে সংসার করে রে একদিন মরে যাবো রে কি হবে সংসার করে রে একদিন মরে যাবো রে একদিন মরে যাবো রে একদিন মরে যাবো রে না না সংসারে আমার দিক ধরে যাচ্ছে আমার স্বামী হসপিটালে ডাক্তার সে এখন আমার ছেড়ে দিয়ে নার্সের প্রেমে হাবুডুবু খাচ্ছে আজ 15 দিন হয়ে গেল বাড়ি আসার কথা মুখে আনে না তাই আজকে আমি হসপিটালে যাব গিয়ে ও ডাক্তারি ছাড়াবো 2-4 দিন মেলামেশা খানি তেরি ভালোবাসা 2-4 দিন মেলামেশা খানি তেরি ভালোবাসা যেতে হবে সকলে ছেড়ে রে একদিন চলে যাব একদিন চলে যাব রে একদিন চলে যাব রে প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে ভুলিবে না মোরে এ জীবন গেলে যদি না পাই তোমারে আমার জীবনের ধরে যদি না পাই তোমারে আমার জীবনের ধরে সোনার জীবন অঙ্গার হই সোনার জীবন অঙ্গার হই তোমার লাইগারে সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা জয় তারা আমার নাম কানাই জ্যোতিষী একবার আমার কাছে চলে এসো সব সমস্যার সমাধান করে দেব গ্রহদোষ বাস্তুদোষ এতায় বাধা ওতায় বাধা সব বাধা বিঘ্ন কেটে ফাঁক করে দেবে আমার এই গঙ্গা জল আর জল যদি একবার ফেল করে তাবিজ কবজ আংটি পাথর মাদুলি এর কাজ তো অক্ষয় বলো কার হওয়া কাজ হচ্ছে না চলে এসো আমার কাছে रग रग में इस तरह तू समाने लगा रग रग में इस तरह तू समाने लगा जैसे मोती को मुझसे चुराने लगा हो दिल मेरा ले गई लुट गई चोरी 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 हाँ चोरी चोरी चुपके चुपके चोरी चोरी चुपके चुपके हाँ चोरी चोरी चुपके चुपके हाँ चोरी चोरी चुपके चुपके দেখো কাজল দিনের পর দিন বাড়িতে অশান্তি লেগে আছে আমার আর অশান্তি না ভালো লাগছে না আমি জানি তোমার অশান্তির কারণ আমি এই না না ওইভাবে বলছো কেন দোষ তো শুধু তোমার একার না তোমার চেয়ে অনেক বেশি দোষ আমার আয় বাবা সব সমস্যা দূর করার জন্য জমের মতো তো বসে আছি রে বাবা আয় বাবা এই কুনাল দেখো ওই বাবাজি মনে হয় আমাদের ডাকছে এই জ্যোতিষীরা পারে অশান্তি দূর করে জীবনে শান্তি ফেরাতে দেখো ওসব আমি বিশ্বাস করি না সব ভণ্ডামি এই ভিক্টোরিয়াতে প্রেমিক প্রেমিকা ঘুরতে আসে তাদের বোকা বানিয়ে পয়সা নেওয়ার ধান্দায় তাবিজ কবি নিয়ে বসে থাকে না তুমি যাও আমি যাব না ঠিক আছে তোমার যেতে হবে না আমি গিয়ে আমার হাতটা দেখাই আয় মায় দেখি তোমার হাতে কোথায় কি জড়িয়ে আছে বাবাজি লাগছে বাবা তুমি এভাবে আমার হাত দেখছো কেন এ কি তোমার হাতে তো রাহু গ্রাস করেছে মঙ্গল ঘেটে ঘা হয়ে বুধের কোলে ঘা শুরু হয়ে বাবা তুমি সব কি বলছো ওরে মা আমি বলছি না তোর হাতে বলছে বল তোমা ভালো হাতটা গাবজালি কি করে দেখো বাবা তোমার কথা আমি কিচ্ছু বুঝতে পারছি না তুমি কি বলছো পরিষ্কার করে বলো বাবা দেখো তো আমার ভাগ্য রেখা কি বলছে সত্য কথা বল তোমা তুই বিয়ের আগে একটা ছেলেকে ভালোবাসতি বাবা তুমি কেমন করে জানলে ওরে মা আমি বলছি না তোর বাম দিকে ধনুক রেখা বলছে এ কথা সত্য হ্যাঁ বাবা সব কথা সত্যি এই কুনাল বাবাজি আমার হাত দেখে সব সত্যি কথা বলেছে এই জ্যোতিষী পারবে আমাদের অশান্তি দূর করতে সে কি এই দেখো তো বাবা আমার হাতটা ওরে বাবা তোর হাত আর কি দেখবো তোর তো বৃহস্পতি ফুটো হয়ে গেছে
যত বলবো অশান্তি বাড়বে বই কোনোদিন কমবে না। পারবি তুই 50,000 টাকা খরচ করতে পারবি? বাবা 50 কেন, আমি 1 লাখ টাকা খরচ করব। আমরা দুজনই সারা জীবন সুখে থাকবো, সেই ব্যবস্থাই করে দাও। করে দেবো, দুজনা দুটো মাদুলি দেবো। মঙ্গলবার দিন গভীর রাত্রে স্নান করে দুজনে ধারণ করবি, দেখবি তোদের জীবনে সুখ বল 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 করে ঢুকে যাবে। ঠিক আছে বাবা, এখন তাহলে আমরা আসি। এসো, এসো। দাদা, এই হলো আমার ছোটবেলার ভালোবাসা কাজল। আমাকে ছেড়ে দিয়ে ও এখন বিয়ে করে সুখে শান্তিতে ঘর সংসার করতেছে। আজকের ওর জন্য আমি এই ধর্মতলায় ভিক্টোরিয়ায় বাবাজি সেজে মাদুলি বিক্রি করতে মনের দুঃখে 5 বছর বাড়ি যায়নি। তবে দাদা, ওরা আমার কাছে এসেছে অশান্তি দূর করার জন্য। দিছি দুজনা দুটো যে মাদুলি দিছি, অশান্তি কোনোদিন বাড়বে বই কমবে না। দাদা আমার নাম কোমল, খোলে খোলে চাপা অম্বল হচ্ছে, না পাচ্ছি কারোর বলতে আর না পাচ্ছি সমস্যাটা দূর করতে। বিশাল বড় সমস্যা দাদা, আমার বউ নার্সের চাকরি করে জানো, আমি থাকতে শেষে হসপিটালের ডাক্তারের সঙ্গে জুটে গেছে। শুনেছি আজকের ওরা দুজনে নাকি ভিক্টোরিয়ায় বেড়াতে এসেছে, সেই জন্য ঘরে থেকে মুড়ি টুড়ি নেওয়ার খুঁজে এসেছি। কিন্তু ভিক্টোরিয়া সবার দেখতে পাচ্ছি, তারা তো দেখতে পাচ্ছি না। গাছের গোড়ায় বসে আছে না পাঁচিলের কোলে বসে আছে, এখন কোন দিকে খুঁজে যায়? আয় বাবা, আয় বাবা, কারো হারিয়ে যাওয়া জিনিস খুঁজে দেওয়ার দায়িত্ব তো আমার। বাবাজি আমার বউ হারিয়ে গেছে, খুঁজে দেওয়া যাবে কি? তোর বউ হারিয়ে গেছে? হ্যাঁ। এ তো বড্ড কঠিন কাজ বাবা। জানি, তবে আমি চেষ্টা করে দেখবো। চেষ্টা করো চেষ্টা তোর করো। বউয়ের নামটা বল বাবা। আমার বউয়ের নাম তো কাজল। ও বাবাজি, আমার বউয়ের নাম শুনে তুমি কি পাগল হয়ে গেলে? ওরে বাবা, তোর বউয়ের নারী নক্ষত্র আমার বাড়ির মধ্যে পাক খাচ্ছে রে বাবা। কি হয়েছে? আমার বউয়ের নারী নকল সব তোমার বাড়ির মধ্যে পাক খাচ্ছে? ওর বাপের বাড়ি কাকদ্বীপ, হ্যাঁ। বাবার নাম রাম, হ্যাঁ। মার নাম সীতা। তুমি কি করে জানলে এত কথা? তুমি কি হনুমান? না রে বাবা, আমি তো জামুমান রে বাবা। তুই ওর স্বামী? আমি নামে স্বামী, সে এখন আসামি নিয়ে ভিক্টোরিয়া এসে পাক খাচ্ছে। শুনেছি ভিক্টোরিয়া বেড়াতে যে ওই জন্য খুঁজে এই মুড়ি টুড়ি খেতে খেতে মুড়ি সেরে যাচ্ছে, কিন্তু বউটা খুঁজে পাচ্ছি না। আমার বউটা কোথায় আছে, এটা খুঁজে দেওয়ার ব্যবস্থা করো না বাবাজি। না 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 রে বাবা, এই ভিক্টোরিয়ায় তোদের গন্ধ পাওয়া যাচ্ছে না। মোটে পাওয়া ওরা যাবে? তো অনেকক্ষণ আগে ওই মোটা খিরিজ গাছের গোড়ায় বসে ছাতা মুড়িতে কাজ সেরে বার হয়ে গেছে। বাবাজি তুমি কি করে জানলে এই সমস্ত ঘটনা? ওরে বাবা, তোর বইয়ের নারী নক্ষত্র আমার বাড়ির মধ্যে পাক খাচ্ছে রে বাবা। বাবাজি ওই বউ ছাড়া আমি বাঁচবো না বাবাজি, তোমার দুটো পায়ে ধরেছি, আমার বউটাকে আমার জীবনে ফিরিয়ে দাও। এ বাবা, দাঁড়া, দাঁড়া, দাঁড়া। কি বলি শোন বাবা, আগে আমি ভেবেছিলাম কাজটা বড্ড কঠিন, বুঝলি বাবা। এখন আমি বুঝে দেখতেছি কাজটা তো জলের মতো সরল রে বাবা। কাজটা জলের মতো সরল, তাহলে তো আমার বউকে আমি ফিরে পাবো। একবার যদি আমার বউটাকে আমি ফিরে পাই, তারপর শালা ডাক্তারের ব্যবস্থা করে দেবো। শালা দিনের পর দিন ডাক্তার আমার বউকে নিয়ে ফুর্তি করছে, আমার বউকে নিয়ে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে, আর আমি আমার বউয়ের কাছে ফোন করবো, ও শালা ডাক্তার দেখি না ফোনটা ধরবে। ধরে আমি ঠিক মতো ইংরেজি বুঝি না জানো, শালা ইডিং বিডিং করে আমার ইংরেজিতে গালাগালি দেবে, আবার ফোনে আমার ধমকি দেবে, বলবে বেটা ওই কোনোদিন যদি তোর বউকে খুঁজে তুই কলকাতার দিকে এড়িয়েছিস, তোকে একদম মার্ডার করে দেবো আমি। একবার যদি আমার বউটাকে বাগে আনতে পেরেছি, ওই শালা ডাক্তারের শিক্ষা আমি দিয়ে দেবো। এ বাবা, ডাক্তার কেন, ডাক্তারের বাবা অবধি জব্দ হয়ে যাবে। ডাক্তার বাবা জব্দ হয়ে যাবে? হ্যাঁ, আমি তোর এমন একটা জল পড়া দেবো, তুই শুধু তোর বইয়ের মুখে গিয়ে মেরে দিবি। পরপুরুষের দিকে তাকানো তো দূরের কথা, পরপুরুষের নাম কোনোদিন মুখে আনতে পারবে না রে বাবা। জল পড়ার এত কাজ? এ বাবা, ও কি জাতা জল পড়া, ও হলো খাঁটি গঙ্গা জল। তাড়াতাড়ি চলো বাবা, তোমার এই খাঁটি গঙ্গা জল আমার 1 ফোঁটা দেবে চলো। যদি তোমার গঙ্গা জল আমার কাজ হয়, যদি আমার বউটাকে আমি ফিরে পাই, তাহলে এত লোকের সামনে আমি কথা দিয়ে যাচ্ছি, আমার বইয়ের ওজনে আমি ঠাকুরের কাছে বাতাসা হরি লুট করবো। ऐसे दीवानगी देखी नहीं कभी मैंने, इसलिए जाने जाना दीवाना तेरा नाम रख दिया, तेरा नाम रख दिया, तेरा नाम रख दिया, तेरा नाम रख दिया। ला 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 ला
नाम लिख दिया, तेरा नाम लिख दिया, तेरा नाम लिख दिया, तेरा नाम लिख दिया। দাদা আমি ওষুধ নিয়ে ঘুরছি, রুগীর দেখা সাক্ষাৎ পাচ্ছি না। হসপিটাল গোটা চেক করে দেখলুম আমার বউ আর সে শালা ডাক্তারের কোথায় দেখতে পাইনি। কিন্তু এই সময় ওরা কোন রুমের ভিতর চিকিৎসা করছে? টিফিন টাইমে দুজনে গেল কোথায়? এই ঘরের দরজা জানলা বন্ধ করে আস, তাহলে মাল নিশ্চয়ই এই ঘরের ভিতরে আস। কতক্ষণ তোরা দরজা বন্ধ করে রাখবি রে? দরজা খুললে ভিতরে ঢুকবো। এই ওষুধ আজকে তোর দিয়ে তবে আমি এখান থেকে যাব। পেশেন্ট ওষুধ দেওয়ার সময় হয়ে গেছে, আমি যাই গিয়ে পেশেন্টকে ওষুধটা দিয়ে আসি। তুমি এই সুযোগে ফাইলটা ছেড়ে নাও। দাদা এইভাবে চুরি করে প্রেম করতে আর ভালো লাগছে না। ভাবছি আমি আর কাজল বাইরের কোনো হসপিটালে পোস্টিং নিয়ে পালিয়ে যাব। এই কুনাল, তোমার ফোনটা সুইচ অফ কেন? বারবার কল করছি, একবারে পাচ্ছি না। তুমি কি আমার কথা ভুলে গেছো? দেখো কল্পনা, তুমি আমার স্ত্রী, তোমার কথা কি ভুলতে পারি? আরে রুগী দেখা চাপে ছিলাম না, তাই ফোনটা বন্ধ। বলো তুমি কেন হসপিটালে আসলে? এই দেখো, তুমি আমার বোকা ভেবো না, আমি সব জানি। কেন তুমি দিনের পর দিন বাড়িতে আসো না? তাই নিজের চোখে দেখছিলাম তুমি কতটা নিচে নেমে গেছো। এই প্লিজ মিথ্যে সন্দেহ করো না, আমি শুধু তোমার তোমার তোমার। কুনাল, तूने पहली नजर में सनम कोई दुनिया से पराई तुझे अपना बनाया। जो मेरे यानी तुझे मेरी यारा, हर घड़ी है मेरा अपना रंगा। जाने जाना दीवाना तेरा नाम रख दिया, तेरा नाम लिख दिया, तेरा नाम रख दिया। तेरा नाम लिख दिया। মালটা ভালো করে গোজেনি, তবে টেম্পার হবে। একবার আমি ঘুরে গেছি, দরজা বন্ধ ছিল, দরজা খোলা পেয়েছি, ভেতরে ঢুকে গেছি। মাগো মা, বিশাল কি চোখের দেখাটা! একবার আমার বউটাকে তুমি শুধু দেখিয়ে দাও না মা। ডাক্তারের প্রেমে হাবুডুবু খাচ্ছ, পরে কি আর তোমার ছাড়াচ্ছি? দাঁড়াও, এই জল যদি তোমার মুখে পড়েছে, ওই ডাক্তারের কথা তোমার মনে থাকবে না। জ্যোতিষী বলে দিয়েছে একবার ঘুরলেই মতো সব মালের মুখে ঢেলে দেবো। ঘোরো 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 ঘোরো। জ্যোতিষী জল পড়া কাজে লেগে গেছে, মাল বোধহয় ঠিক রেখে সব মুখে পড়েছে। ও মা, জ্বলে গেল। এই ঘটনা তোমার কি হলো? কি হলো? কে তোমার মুখে অ্যাসিড মেরে পালিয়ে গেল? কাজল! এই কল্পনা, আমি ডাক্তার, দেখুন তোমার চিকিৎসার ব্যবস্থা করছি। কাজল! ঢুকিয়ে দেবো। এই অ্যাসিড কাণ্ডে কলকাতা শহর গোটা তোলপাড় করছে, আর আমি এই থানায় আসার পর সব আসামি ভয়ে বব বব করছে। আমার নাম কেদারনাথ চৌধুরী, আমি ঢোকাতেও পারি, বার করতেও পারি। এই তোমার মুখে অ্যাসিড কে মেরেছে? আরে চুপ করে থাকলে হবে না, বলতে হবে। বললো স্যার, পেশেন্ট কথা বলার পরিস্থিতি নেই, আপনি পরে আসুন। শাট আপ! পরে আসুন মানে? দেখো, নার্স নার্সের কাজ করবে, ডাক্তার ডাক্তারের কাজ করবে, আর এই পুলিশ পুলিশের কাজ করবে। আমার নাম কেদারনাথ চৌধুরী, আমি ঢোকাতেও পারি, বার করতেও পারি। বলো তো মা, মুখে না বলতে পারলে আকার ইঙ্গিতে বলো যে তোমার অ্যাসিড মেরেছে নিশ্চয়ই তোমার শত্রু। তোমার সন্দেহ কার উপর? তোমার শত্রু কারা? সে কি, কুনাল ওর ওয়াইফের মুখে অ্যাসিড মেরেছে? এ মা, মুখ পুড়ি, টেনশনে তুই কার দিকে হাত দেখাচ্ছি? ইনি তো ডাক্তার, ইনি তো শত্রু হবে কেন? ভালো করে বল মা, তোর সন্দেহ কার উপর? কি কাজল কি তাহলে কল্পনা মুখে অ্যাসিড মারলো? এই না না, এই পেশেন্ট রিপোর্ট একদম লেখা যাবে না। রোগী সব ভুলভাল ইঙ্গিত করছে, একবার ডাক্তারে দেখাচ্ছে, একবার নার্সে দেখাচ্ছে, এনারা শত্রু হবে কেন? এই সত্যি করে বলে, এই রোগীর বাড়ির লোক কোথায়? স্যার, ওর বাড়ির লোক তো আমি ওই অ্যাসিডুকি স্বামী। তাহলে রোগীর ইঙ্গিত ঠিক আছে, ইনি নার্স, তুমি ডাক্তার, আর ওই ডাক্তারের বউ ডাল মে কুচ কালা হে। চলে সবে থানায়। তুমি সেই তো আমার কাছে এতদিন দূরে থেকে বলো নাকি সুখ তুমি পেলে? সেই তো আমার কাছে
জ্যোতিষীর জল পড়া কাজে লেগে গেছে, এক্ষুনি আমার যেতে হবে মিষ্টি দোকানকে বাতাসা অর্ডার দিতে হবে। সারা মাল কোথায় ছিল, ছুটে এসে কেরম বুকে উঠেছে দেখ। তুই কে রে? তুই নার্সের নিয়ে পাঁচাপাঁচি করতে তুই কি রুগীর বাড়ির লোক? ও স্যার কিছু মনে করো না, আমি বুঝতে পারিনি, আমি অনেকদিন চান্স পাইনি তো, ওই জন্য আজকে একটু ভালোবাসা চাপ দিচ্ছিলাম। আমি রুগীর বাড়ির লোক না, আমি তো নার্সের লোক। হ্যাঁ, এটা আমার স্ত্রী আর আমি এনার স্বামী। এই তুই কি জানিস তোর বউ অ্যাসিড কাণ্ডের আসামি? অ্যাসিড কাণ্ড মানে? হ্যাঁ গো, খুব বড় কেসে মিথ্যাভাবে আমাকে ফাঁসিয়ে দিয়েছে। শুধু তুমি নও, আমিও ফুল ফেঁসে গেছি কাজল। ফুল ভেসে গেছি কাজু, শালা নির্লজ্জ বেহায়া কোথাকার, যেন ঘরের বউ পেয়ে গেছে কাজু। এই চল থানায় চল, হাত টিকে দেবো, চল। ও স্যার বলি, থানায় যাওয়ার আগে ব্যাপারটা একবার আমার কাছে বলো না, কে কার অ্যাসিড মেরেছে আমি তো কিছু বুঝতে পারছি না, বলুন না স্যার। দেবো না ঢুকিয়ে সব ঘটনা শুনবি, থানায় চল। বলি থানায় যাওয়ার আগে একবার ক্লিয়ার করে ব্যাপারটা আমার কাছে খুলে বলুন না স্যার, আমার তো মাথায় ঢুকছে না কে কার অ্যাসিড মারলো। আরে আরে আমি বলছি। বলুন, শালা চরিত্রহীন মাল কোথাকার। আরে আমি আর আমার স্ত্রী কল্পনা। তোমার স্ত্রী কল্পনা? হ্যাঁ, এমন সময় রুমে বসে গল্প করছিলাম, কে যেন হঠাৎ অ্যাসিড মেরে পালিয়ে গেছে। সেই সময় আমি ওই রুমে ছিলাম না। এই তাহলে পেশেন্ট তোমাদের দেখাচ্ছে কেন? কি হয়েছে সেই সময় তুমি ওই রুমে ছিলে না? তাহলে তুমি আর তোমার স্ত্রী তাহলে ওই রুমে দরজা জানলা বন্ধ করে দিয়ে বক্স বাজে গান বাজনা করছিলে, তাহলে কি মাল দাগে না পড়ে বেদাগে পড়ে গেল? তার মানে? ও স্যার, এনাদের কোনো দোষ নেই, আমি তো গন্ডগোলের মাস্টার। সে কি রে? হ্যাঁ গো স্যার, আমি তো একজনের ওষুধ নিয়ে আরেকজনের দিয়ে দিয়েছি, কিন্তু জ্যোতিষী বললো জল পড়া গঙ্গা জল, আর পুলিশ বলছে অ্যাসিড। কি ব্যাপার? গঙ্গা জল? তোর অ্যাসিড মারা কল আমি ছাড়াচ্ছি, চল তুই থানায় চল। ও স্যার, প্রেমের রোগের ওষুধ ভেবে আমি দিলাম গঙ্গা জল, আর তিল থেকে ঘটে গেল বিশাল বড় তার মানে? মানেটা বুঝতে পারলো না স্যার, আমি তো আগাছা মারতে এসে গোলাপ ফুলের গাছ চুঙিয়ে দিয়েছি। Shut up! প্রেমের রোগের ওষুধ ভেবে দিলাম গঙ্গা জল, তিল থেকে ঘটে গেল বিশাল বড় তার। এটা অ্যাসিড মারা কল, এটা অ্যাসিড মারা কল, এটা অ্যাসিড মারা কল, এটা অ্যাসিড মারা কল। ও স্যার বিশ্বাস করুন স্যার, আমি ইচ্ছা করে করিনি গো স্যার, আমার বউটা একটা বিশাল বড় সমস্যায় পড়েছে, আর ওই সমস্যাটা দূর করার জন্য এক জ্যোতিষীর হাতে পায়ে ধরে জল পড়া এনেছিলাম, আর সে মাল এতায় না দিয়ে সব তো আমি ওতায় ঢেলে দিয়েছি। ছি 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 ছি, এই আমার কি হয়েছে? কেন তুমি এসব করেছো? তোমার কি হয়েছে বুঝতে পারনি? তোমার তো প্রেম রোগ ধরেছে। এই নিশ্চয়ই তোমাদের স্বামী স্ত্রীর কোনো গন্ডগোল আছে। হ্যাঁ। না স্যার, আমাদের সম্পর্ক মধুর মতো। না গো স্যার, আমাদের সম্পর্ক বিষের মতো। সুখে দুঃখে একই সাথে থাকি চিরকাল। আমার ইলিশ মাছের দাগা পেটি খাচ্ছে উদবিড়াল। এই গাধা, কাকিকে বলছিস? বেকার বদনাম দিচ্ছিস কেন? মিথ্যে সন্দেহ করে এত বড় ক্ষতি করে দিলি। তুই কি জানিস ডাক্তার আর নার্সের সম্পর্কটা হচ্ছে ভাই বোনের মতো। ওই জন্য প্রতি মাসে 3বার 4বার করে লজে যাচ্ছ গিয়ে ভাইফোঁটা করতে যাও। বোনের মতো সঙ্গে নিয়ে কাজ করি দিনরাত। আর এরা হলো নারী লোভী ছায়া তোলা জাত। দেখলে স্যার, দেখলে এই গবেটটার ধারণা কত ভুল। কি হয়েছে? আমার ধারণা ভুল? হ্যাঁ, তোমার ধারণা ভুল। তুমি বিশ্বাস করো, আমি কোনো পাপ করিনি। পাপ করুনি? তাহলে সেবারে ভিক্টোরিয়া মোটা খিরিজ গাছের গোড়ায় বসে বসে কি দুজনে পুণ্য করছিলে? সুখে দুঃখে একই সাথে থাকি চিরকাল। আমার ইলিশ মাছের দাগা পেটি খাচ্ছে উদবিড়াল। বোনের মতো সঙ্গে নিয়ে কাজ করি দিনরাত। আর এরা হলো নারী লোভী ছায়া তোলা জাত। ডান্ডা মেরে করবো ঠান্ডা, ডান্ডা মেরে করবো ঠান্ডা, সবাই থানায় চল। স্যার? এটা অ্যাসিড মারা কল, এটা অ্যাসিড মারা কল, এটা অ্যাসিড মারা কল, এটা অ্যাসিড মারা কল। আমি সব বুঝতে পেরেছি, তার মানে এই ডাক্তার আর নার্সের চকুম চুকুম কারবার চলছে, আর এই হাদা ফোদা মাল সহ্য করতে না পেরে এই তাল ঘটি বসে আছে। ও স্যার, ও স্যার, বেকার ওকে মারছেন কেন? ও তো আমার মতো একই জ্বালাই জ্বলছে। এই চুপ করো। ওর জ্বালা ধরেছে বলে ওর লোকের জ্বালা ধরাবে? বিশ্বাস করুন স্যার, আমি জ্বালা ধরানো কল করিনি, আমি তো জ্বালা জুড়ানো কল করেছিলাম, কিন্তু বোকা মানুষ তো বুঝতে পারিনি গঙ্গা জলের আরেক নাম নাকি অ্যাসিড। পরকীয়ায় মেতে আমার জীবন করে শেষ। এসব কালপেচারা গভীর রাতে চালাই এসএমএস। তার মানে? মানেটা বুঝতে পারলে না স্যার, এসব কালপেচাদের চোখে সারা রাত ঘুম নেই, আর এরা কি ভালো ভালো বাড়ির বউঝিদের রাত্রেবেলা ঘুমোতে দিচ্ছে তাই? এরা সারা রাত মোবাইল ঘাঁটবে, ভোর হওয়ার আগে দেখবে যেখানে হোক না যেখানে কল ঢুইকে দেবে। সত্যি কথা বলতে কি স্যার, বউটা নার্সের চাকরি করে, আমি একা থাকি ঘরে, মাঝে মাঝে বাড়ি আসে, সময় কাটায় শুধু এসএমএস। আমি যখন উঠি খাটে, বউ দেখি ফোন ঘাটে। এদের ডিউটির এত চাপ, বাড়ি এলেও নেই মাপ। নামে আমরা স্বামী স্ত্রী, কুস্তি করে এই মিস্ত্রি।
শাঁখা সিঁদুর বেকার দিলাম, ভেবে দেখলাম এই সাহেব ওই বিবি আর আমি গোলাম। প্রমোশনের আশায় ওর হাতটা ধরেছি। এদের 4G নেটে সানে নেতাই লাগায় 5G। বিশ্বাস করো, তুমি আমার ইহকাল পরকাল জাস্ট প্রমোশনের আশায় সংসারের কথা ভেবে ডাক্তারের সব কথা মেনে নিয়েছি। এই সব কথা মানে? পুলিশের চাকরি করতে সব কথা মানে বুঝতে পারছো না? আমি তো 4G নেট, যেখানে যাচ্ছি টাওয়ার খালি ডব খাচ্ছে। সেই জন্য 5G ধরেছে, জলে জঙ্গলে মিশ নেই। যেখানে যাবে ফুল টাওয়ার, ইচ্ছা মতো ফায়ার করে দুজনে চলে আসবে। শাট আপ! পরকীয়ায় মেতে আমার জীবন করে সে, এসব কালপেচারা গভীর রাতে চালাই SMS। প্রমোশনের আশায় ওর হাতটা ধরেছি। এদের 4G নেটে সানে নেতাই লাগায় 5G। গোপাল বলে এরা সবাই, গোপাল বলে এরা সবাই অপরাধীর দল। স্যার, এটা অ্যাসিড মারা কল, এটা অ্যাসিড মারা কল, এটা অ্যাসিড মারা কল, এটা অ্যাসিড মারা কল। স্যার প্রেমের রোগের ওষুধ ভেবে দিলাম গঙ্গা জল, তিল থেকে ঘটে গেল বিশাল বড় কাল। এটা অ্যাসিড মারা কল, এটা অ্যাসিড মারা কল, এটা অ্যাসিড মারা কল, এটা অ্যাসিড মারা কল। এই আমি সব বুঝতে পেরেছি, তার মানে গন্ডগোলে গোড়া তোরা, তুই হলি আগা। জয় তারা লাগা বাবা, আমার লাগা। এরা দুজন গোড়াইয়ে হলো আগে, আমি ঘটনার মূল। এই কেসের মেন আসামি তো আমি। ভুল করে ওর হাতে অ্যাসিড তুলে দিয়েছিলাম আমি। কিন্তু স্যার, আমি তো কল্পনার মুখ পোড়াতে চাইনি, আমি তো চেয়েছিলাম এই কাজলের মুখ পোড়াতে। এই শালা বাবাজি, কি হয়েছে? তুই আমার বইয়ের মুখ পড়াতে চেয়েছিলিস মানে? আমি চেয়েছিলাম আমার বইয়ের চরিত্র পাল্টাতে, আর তুই চেয়েছিলি আমার বইয়ের রূপ পাল্টাতে। বল কেন আমার বইয়ের মুখ পড়ানোর জন্য আমার হাতে অ্যাসিড তুলে দিয়েছিলি? আমার বইয়ের সঙ্গে তোর শত্রুতাটা কিসের? ওরে কোমল, আমি যে তোর বউকে ভালোবাসি। বাবাজি! বাবাজি নয় কাজল, আমি হলাম তোমার প্রথম ভালোবাসা কানাই। আমাকে ছেড়ে দিয়ে বিয়ে করলে, আবার এই বোকা স্বামীটাকে ঠকিয়ে এই ডাক্তারকে ধরলে। তোমরা নারীরা আর কত পুরুষ পাল্টাবে? নারী রে, তোর পায়ে আমার নমস্কার, নমস্কার, নমস্কার। স্যার, এই কেসের মেন আসামি আমি, আমাকে অ্যারেস্ট করুন স্যার। চল, মেন আসামি যখন পেয়ে গেছি, কেসটা ভালো করে সাজাতে হবে। তোদেরকে বাঁচিয়ে দিলাম ডাক্তার বাবু, আপনার মতো আমিও সরকারি কর্মচারী, তাই যাবার সময় একটা কথা বলে যাই, পরকীয়া বন্ধ দিয়ে একটু সমাজের কথা ভাবুন, একটু সমাজের কথা ভাবুন, একটু সমাজের কথা ভাবুন। দাদা একটা আড্ডা নয় গো, গুনে গুনে দেখলাম 3টে। মানে চলে গেল দাড়িওয়ালা, ও 1 নম্বর, আমি 2 নম্বর, আর ইনি 3 নম্বর। মানে সে ফার্স্ট ক্লাস, আমি সেকেন্ড ক্লাস, আর ইনি হলো থার্ড ক্লাস। হোয়াট? আমি থার্ড ক্লাস? তা তুমি থার্ড ক্লাস না? আরে বাবা, কুমারী বেলায় এ একা ছিল, সে একা ছিল, সে প্রথম ধরেছে মানে সে ফার্স্ট ক্লাস। আর আমি না জেনে শুনে দ্বিতীয়বার বিয়ে করেছি, দ্বিতীয়বার ধরেছি মানে কি আমি সেকেন্ড ক্লাস। আর তুমি তৃতীয়বার আমার বইয়ে ধরেছো মানে তুমি থার্ড ক্লাস না। সত্যি কথা বলতে কি জানো দাদা, আমার বউটা চরিত্র খারাপ হতে পারে, কিন্তু বিশাল বড় মনের মেয়েগুলো। হ্যাঁ, এর মন বিশাল, কারণ না বলতে জানে না। যে আসবে তো তার চান্স দিয়ে দেবে। আর কাজলের ভালো কিন্তু চয়েস আছে, নিজের নাম তো কাজল, দেখে দেখে ঠিক কর ওপরে চাপ মেরেছে। তার নাম কানাই, আমার নাম কোমল, এর নাম কুনাল। কয় কানাই, কয় কোমল, কয় কুনাল। ভাই, যাদের নাম ক থেকে শুরু আছে তো খুব সাবধান, পায়ে কালে সুতো বেঁধে ঘুরবি, নাহলে কাজলের চোখে পড়ে গেলে তো পুরো 12টা 5 করে দেবে। সত্যি কাজল, তোমার হালকা শরীর হলে কি হবে, তোমার কিন্তু গতি বিশাল। কোমল, দেখো কোমল, পরকীয়াটা বৈধ হলেও এটা অনেক বড় পাপ, শুধু তোমার কাছে না, আজ আমি সবার কাছে মাথা হেঁট করে ক্ষমা চাইছি। তোমরা আমাকে ক্ষমা করে দাও। কাজল, সমাজ তোমাকে ক্ষমা করে দিলেও আমি কেমন করে ক্ষমা করে দেবো? আমি তো চন্দ্র সূর্য সাক্ষী করে তোমার এই হাতে শাখা দিয়েছিলাম, চন্দ্র সূর্য সাক্ষী করে তোমার সিঁদুরে সিঁদুর দিয়েছিলাম। তুমি যে আমার বিয়ে করা স্ত্রী, শুধু তোমাকে নিয়ে সংসার করব বলেই তো এতদিন তোমার শত শত পাপ, শত শত অন্যায়, শত শত কুকীর্তি আমি জেনে শুনেও ধামা চাপা দিয়ে রেখেছিলাম। আজ তোমার ভুল শোধরাতে গিয়ে তোমার জন্য আমি নিজে হাতে একটা অসহায় নারীর সৌন্দর্য শেষ করে দিয়েছি। আমি নিজেই যে সমাজের কাছে ক্ষমার অযোগ্য, আর আমি তোমাকে কেমন করে ক্ষমা করে দেবো কাজল? কোমল বাবু, আমি যে তোমার বড় দিদির মতো, এ তোমার ভাগ্যের পরিহার। অনেক আগে তোমার ক্ষমা করে দিয়েছি ভাই। আমি যে ডাক্তারের স্ত্রী, ওর আসার অপেক্ষায় একা ঘরে দিন কাটাই, আর ও শুধু রুগীর একটা দোহাই দিয়ে হসপিটালে নতুন সংসার পেতে বসে আছে। তাই এসেছিলাম ওর সাজানো সংসারটা দেখবো বলে। এসে দেখলাম ওর কাছে আমার রূপের কোনো মূল্য নেই, সে তুমি নষ্ট করে দিয়ে ভুল করনি ভাই। তুমি ঠিক করেছো, তুমি ঠিক করেছো, তুমি ঠিক করেছো। কল্পনা!
কল্পনা আমি যে ডাক্তার জাতির কলঙ্ক, আমার অনেক আগে ভাবা উচিত ছিল আমি একজন সমাজসেবক। চরিত্র গঠন না করলে সমাজ সেবা করা যায় না। তাই পারলে তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও। আর কাজল, আজ থেকে সত্যিকারে তুমি আমার বোনের মতো, আর কল্পনাকে নিজের দিদি মনে করে সেবা সুস্থ দায়িত্ব তোমার। আমি এক্ষুনি যাও বর্ষার যাই ডাক্তারের কাছে। কল্পনাকে সুস্থ করে তুলতেই হবে, কল্পনাকে সুস্থ করে তুলতেই হবে, কল্পনাকে সুস্থ করে তুলতেই হবে। কুমুল, এখন এইভাবে কি ভাবছো? ভাবছি কানাই জ্যোতিষীর মতো পুলিশের কাছে নিজের দোষটাকে স্বীকার করে সারাটা জীবন জেলখানায় বন্দী হয়ে থাকি। কেন? আমার যে বড় একা থাকতে ইচ্ছে করছে কাজল। কুমুল, হ্যাঁ কাজল, জীবনের শুরুটা তো একাই শুরু করেছিলাম। ছোটবেলায় এক কার অ্যাক্সিডেন্টে বাবা মা মারা যাওয়ার পর এই শহরে এত মানুষের মাঝে আমি একা একা জীবনযাপন করেছি। ফুটপাতের এঁটো পাতা কুড়িয়ে খেয়ে খেয়ে আমি মানুষ হয়েছি। এই সমাজের বার্তা বিতরণ করার জন্য রোজ ভোরের বেলা পেপার বিক্রি করে করে জীবিকা অর্জন করেছি। তারপর যখন বড় হলাম হঠাৎ তুমি এলে আমার জীবনে। ভেবেছিলাম এই পৃথিবীতে এত মানুষের মাঝে এখন আর আমি একা নই, সঙ্গে তুমি আছো। আর সেই তুমি সারাটি জীবন পরের মতো আমার পাশে থেকে দুঃখ যন্ত্রণা বেদনা দিয়ে ভরিয়ে দিয়েছে জীবনটাকে। তাই এখন ভাবছি তোমার মতো জীবন সঙ্গীর পাশে থাকার চেয়ে সারাটা জীবন একা থাকাই অনেক ভালো, একা থাকাই অনেক ভালো, একা থাকাই অনেক ভালো। চিরদিন কেটে গেল জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। কুমুল, দূর থেকে দেখেছি পূর্ণিমা রাত, আমি দূর থেকে দেখেছি পূর্ণিমা রাত, আমি কখনো আমার ঘরে জোসনা ফোটে। কুমুল, চিরদিন চিরদিন জানি আমি যা চাই সে তো পাই না, কেউ সুখী হয় কেউ সুখী হতে পারে না। জানি আমি যা চাই সে তো পাই না, কেউ সুখী হয় কেউ সুখী হতে পারে না। তবু কেন দু চোখ দিয়ে, তবু কেন দু চোখ দিয়ে এত শ্রাবণ ঝরে 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 গো অন্তরে। চিরদিন ধরে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। দূর থেকে দেখেছি পূর্ণিমা রাত, আমি দূর থেকে দেখেছি পূর্ণিমা রাত, আমি কখনো আমার ঘরে জোসনা ফোটে। চিরদিন ধরে